জন্ম জালিয়াতি চক্রে ক্র্যাকডাউন। এসআইআর এর সময় ভুরি ভুরি জাল সার্টিফিকেট, নথি জালিয়াতিতে জড়িত আইপ্যাকের অনেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে জাল সার্টিফিকেট, রাজ্য জুড়ে পুরসভা পঞ্চায়েতে হানা পুলিশের। তদন্ত করে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এটা সরকারের সিদ্ধান্ত, ক্র্যাকডাউন করতে হবে। এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের ওই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে, এবং সিজ করার পরে পুলিশের পক্ষ থেকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে স্ক্যান করে সিল করে আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের পরে ওখানে আর কোনো কলম কালি কিছু লাগানোর সুযোগ থাকবে না। জন্ম সার্টিফিকেটের নামে বড় ষড়যন্ত্র। যারা জাল নথি তৈরি করেছেন তাদের সীমান্ত পার। জড়িত অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, দোষ প্রমাণে জেল হতে পারে অফিসারদের। কড়া অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এটা একটা বড় স্ক্যাম। আমরা শরণার্থীদের নামে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে, যারা সিএ তে পারমিসেবল, তাদের কিচ্ছু করব না। আর যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তাড়াবো। আর তাদের যারা সার্টিফিকেট দিয়েছে তাদের প্রথমে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, সাসপেন্ড হবে এবং জেলে যাবে, এবং তাদের বলতে হবে যাকে যাকে দিয়ে করেছে তাকে। আর এই জাল নথির শিকড় বাম আমলে। শুধু 15 বছরের জঞ্জাল সাফ নয়, অস্তিত্বহীন দলের দুর্নীতিও পরিষ্কার করতে হচ্ছে। সিপিআইএম তৃণমূল জামানাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে এগুলো সব সিপিএম করে গেছিল, ভারতবর্ষের কোন রাজ্যে ছিল না। এটা জ্যোতিবাবুর সময় সিপিএম করে গেছিল সর্বস্তরে রাজনীতিকরণ করার জন্য। আমাদের শুধু 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে তা নয়, মহাশূন্যে বিচরণ করা অস্তিত্বহীন ওদেরও সমস্ত যে অপকর্ম সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। একই সাথে কাজ বেড়ে গেছে।